নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। আজকে আমি রান্না করব দেশি মুরগির ঝোল। তার জন্য এখানে নিয়ে নিয়েছি মুরগির মাংস, আদা, পেঁয়াজ, রসুন, লাল লঙ্কা, গোটা গরম মশলা, তেজপাতা আর নিয়ে নিয়েছি টুকরো করে রাখা আলু, টমেটো, ধনেপাতা। কড়াই বসিয়ে দিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। গরম তেলের মধ্যে দিয়ে দেব কেটে রাখা আলু। আলু দেওয়ার পর ওর মধ্যে দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ আর সামান্য পরিমাণে হলুদ। এরপর আলুটা উল্টে পাল্টে ভেজে নেব। রান্নার ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি ভালো লাগবে। আলুগুলো ভাজা হয়ে গেছে, তুলে নেব। দিয়ে দেব আরও কিছুটা পরিমাণ সর্ষের তেল। এরপর দিয়ে দেব তেজপাতা, শুকনো লঙ্কা, গোটা গরম মশলা। মশলাটা একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব পেঁয়াজ কুচিগুলো। পেঁয়াজ কুচিটা একটু নাড়াচাড়া করে নেব। একটু লাল লাল হয়ে যাবে, কালার চেঞ্জ হয়ে যাবে, তখন আমি দিয়ে দেব বেটে রাখা রসুন। রসুনটা দেওয়ার পর আরও কিছু সময় নাড়াচাড়া করে নেব। এরপর দিয়ে দেব, নাড়াচাড়া হয়ে গেছে, এরপর দিয়ে দেব আদা, জিরে আর লাল লঙ্কা বেটে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। একটু নাড়াচাড়া করে নেব। তারপর দিয়ে দেব লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো। আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে, না হলে লেগে যাবে। দিয়ে দেব লবণ আর হলুদ। আবারও নাড়াচাড়া করে নেব। মশলা থেকে তেল বেরিয়ে গেছে, মশলাটা কষানো হয়ে গেছে। এরপর আমি দিয়ে দেব ধুয়ে রাখা মাংসগুলো। মাংসটা দেওয়ার পর নাড়াচাড়া করে নেব। ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে, আঁচটা মিডিয়াম আঁচে রাখতে হবে। আমার রান্নার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক, কমেন্ট, শেয়ার করার অনুরোধ রইল। দিয়ে দেব কেটে রাখা দুটো টমেটো। এখানে আমি দুটো টমেটো কেটে রেখেছিলাম। আরও কিছু সময় কষিয়ে নেব। মাংসটা কষানো আমার প্রায় শেষের দিকে। এরপরে আমি দিয়ে দেব গরম জল। গরম জলটা দেওয়ার পর যে আলুটা আমি ভেজে রেখেছিলাম সেই আলুটা দিয়ে দেব। আলুটা দেওয়ার পর কিছু সময় ফুটতে দেব মিডিয়াম আঁচে। বেশ কিছুক্ষণ মিডিয়াম আঁচে ফুটতে দিতে হবে। কালারটা খুব সুন্দর এসেছে। আমি একটু ঝোল ঝোল রাখবো। তারপরে সবশেষে দিয়ে দেব ধনেপাতা কুচি। ধনেপাতা কুচি দেওয়ার পর একটু নাড়াচাড়া করে নেব। এরপর আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব। রেডি আমার দেশি মুরগির ঝোল। প্লিজ বাড়িতে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি ভালো লাগবে।